অনুসূচিত জাতি মোর্চার 2 দিনের রাজ্যিক কার্যবাহী সভা করিমগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল 17 ডিসেম্বর করিমগঞ্জে নীলমণি স্কুলের খেলার মাঠে আয়োজিত অনুসূচিত জাতি মোর্চার সম্মেলন বিকাল 5টায় উদ্বোধন হবে। এই সম্মেলনে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা, মন্ত্রী মনোজ পেগু, মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কেন্দ্রীয় অনুসূচিত জাতি মোর্চার সভাপতি সহ বিভিন্ন জেলার কর্মীরা। সম্মেলনে কর্মীদের নিয়ে আলোচনা হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বৃহস্পতিবার করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে। অবগত করতে চাই, যেহেতু আপনারা সবাই জানেন যে আমরা আগামীকালকে 17 আর 18 ডিসেম্বর আসাম রাজ্যিক অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এটার কালকে বিকাল 5 ঘটিকায় আমরা শুভ উদ্বোধন করব। ঠিক বিকাল 5 ঘটিকায় আমাদের অনুসূচিত জাতি মোর্চার কার্যনির্বাহক সভার শুভ উদ্বোধন হবে। আর তারপরেই আমরা ঠিক 6টার সময়, বিকাল 6টার সময় 17 তারিখ আমাদের রাজ্যিক পদাধিকারী সভা হবে, স্টেট অফিস বিয়ারার্স মিটিং, যেটাকে যে সভায় উপস্থিত থাকবেন আমাদের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মা, তার সঙ্গে আরও কয়েকজন নেতা থাকবেন আমাদের। এর ঠিক পরে 7টার সময় আমরা অনুসূচিত জাতি মোর্চার প্রত্যেক জেলা, যেহেতু আমাদের এই কার্যনির্বাহক সভায় 40টা জেলার থেকে আমাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন, তো 40টা জেলার সম্মানীয় সভাপতি তথা বর্ধিত পদাধিকারী সভা, এটা ঠিক 7টার সময় আমাদের অনুষ্ঠিত হবে। আর 1 ঘন্টা এই সভা চলবে। আর ঠিক 8টার সময় আমাদের সাংস্কৃতিক কার্যক্রম আরম্ভ হবে। এটা হলো আমাদের 17 তারিখের প্রোগ্রাম। ঠিক 18 তারিখেও সেই 18 তারিখ সকাল 9টার থেকে আমাদের ফুল ফ্লেজেড স্টেট এক্সিকিউটিভ এসসি মোর্চা স্টার্ট হয়ে যাবে, এক্স্যাক্টলি ফ্রম 9 AM। আর সন্ধ্যা 5:30টার সময় প্রোগ্রাম শেষ হওয়ার পরে আবার আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আপনাদের সবাইকে বলতে চাই যে এই আমাদের যে 2 দিনের প্রোগ্রাম আছে, এই 2 দিনের প্রোগ্রামে আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় ভবেশ কলিতা মহোদয় এখানে উপস্থিত থাকবেন, অনারেবল WBTC মিনিস্টার মনোজ পেগু মহোদয় এখানে উপস্থিত থাকবেন, আমাদের পীযূষ হাজারিকা অনারেবল ওয়াটার রিসোর্স মিনিস্টার, কিন্তু ওনার একটা প্রোগ্রাম আছে, উনি 17 তারিখ বিকালে আসার কথা, যদি কোনো কারণে মিস হয় তাহলে 18 তারিখ উনি এসে পৌঁছাবেন, এটা আমাকে গতকালকে উনি জানিয়েছেন। তার সঙ্গে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসসি মোর্চা লাল সিং আরিয়াজি উপস্থিত থাকবেন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অনারেবল সাংসদ আমাদের বোলা সিংজি উপস্থিত থাকবেন, আর ন্যাশনাল প্রভারী সুদীপ দাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল উনি উপস্থিত থাকবেন। তথা করিমগঞ্জ জেলার জন্য ভবিষ্যৎ দিনের জন্য এক নির্ণায়ক সাংবাদিক বৈঠক আজকে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় জনতা অনুসূচিত জাতি মোর্চার ক্ষেত্রে দীর্ঘ 25 বছর আগে অন্ততপক্ষে আমি যে প্রজন্মের কর্মী আছি তার পূর্ব প্রজন্মের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা করিমগঞ্জ জেলা তথা বরাক উপত্যকা থেকে এই দলের গোড়াপত্তন করেছিলেন, আর এই দল ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলে বরাক উপত্যকায় যখন শিকড় গাড়ে, সেই সময় বিশেষত হিন্দু বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সবথেকে বেশি যে জাতিগোষ্ঠী জনসাধারণ ভারতীয় জনতা পার্টির পিছনে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে সবথেকে বড় যে জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠী যেটা আছে, নিঃসন্দেহে যেটা বলতে হয় যে অনুসূচিত জাতিভুক্ত জনসাধারণ। আর তার পিছনে মূল কারণ ছিল আজকের পূর্ব বাংলা, যা বাংলাদেশ নামে খ্যাত হয়েছে, সেই পূর্ব পাকিস্তান থেকে পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে যারা দেশ বিভাগের বলি হয়ে বিতাড়িত হয়ে বাস্তুহারা হয়ে সেই নির্যাতিত হিন্দু বাঙালিরা যখন এপারে এসে বসতি গেড়েছিলেন, আর ওই সময় থেকে আজ অবধি অনেকে যারা নাগরিকত্বের জ্বালা, এখন পর্যন্ত সেই জ্বালা যাদেরকে বয়ে যেতে হচ্ছে, সেই জ্বালাকে লাঘব করার উদ্দেশ্যে যে রাজনৈতিক দল জন্মলগ্ন থেকে ওই জাতি জনগোষ্ঠীর পিছনে
আর বিশেষত হিন্দু বাঙালি সেই সমস্ত নির্যাতিত বাস্তুহারাদের পিছনে যে দাঁড়িয়েছিল, আর সেই বিষয়কে সামনে রেখে সেই 90-এর দশকে এই নূতন রাজনৈতিক দল যা 1980 সনে প্রতিষ্ঠা হয়েছিল, 1980 সনের 6 এপ্রিল, আর পরবর্তীতে 90-এর দশকে 91 সনে ভারতীয় জনতা পার্টি বরাক উপত্যকা থেকে 9টি আসনে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং দুটি লোকসভা থেকে 2জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সম্পূর্ণ আসাম প্রদেশে আসাম বিধানসভায় 10 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে 9 জন বিধায়ক এই জেলা বরাক উপত্যকা থেকে ছিলেন, আর করিমগঞ্জ জেলা থেকে 4 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর ওই 4 জন বিধায়কের মধ্যে এই রাতাবাড়ি বিধানসভা সমষ্টি থেকে যে অনুসূচিত জাতিমুক্তদের জন্য সংরক্ষিত বিধানসভা আছে, সেখান থেকে শুধু ভারতীয় জনতা পার্টির বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। আর সেটাই নয়, লোকসভা সমষ্টি থেকে যিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন, স্বর্গীয় সাংসদ শ্রদ্ধেয় দ্বারকানাথ দাস মহোদয়, ওনার সুপুত্র আজকের দিনে যিনি এই সাংবাদিক বৈঠকে যিনি পৌরোহিত্য করছেন, আজকের দিনে অনুসূচিত জাতি মোর্চার এই জেলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন, শ্রী দিব্যেন্দ্রনাথ দাস মহোদয়। আর শুধু দ্বারকানাথ দাস মহোদয় জিতেছিলেন বা ওই সময়ে রাতাবাড়ির বিধানসভার স্বর্গীয় বিধায়ক রামবিহারী রবিদাস জিতেছিলেন সেটা নয়, বাকি যে 3টে বিধানসভায় দলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেই 91 সনে, আর ওই নির্বাচনের পিছনে জয়ী হওয়ার পিছনে যারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে সেই অনুসূচিত জাতিমুক্ত জনসাধারণ অন্যতম ছিল। আর তারই ফলস্বরূপ প্রথমবারের মতো 25 বছর আগে 1996 সনে ভারতীয় জনতা পার্টি আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় সাংসদ আমাদের দ্বারকানাথ দাস মহোদয়ের নেতৃত্বে প্রথমবারের মতো করিমগঞ্জ জেলায় আমরা অনুসূচিত জাতি মোর্চার রাজ্যিক সম্মেলন অনুষ্ঠিত করেছিলাম। আর এই 25 বছর পর আবার ওই রাতাবাড়ি বিধানসভা সমষ্টির কোনো কর্মী যিনি অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন আজকের দিনে, আর সেই সঙ্গে জেলায় যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই স্বর্গীয় সাংসদ মহোদয়ের পুত্র, তাদের দুজনের যৌথ প্রয়াসে আজকের দিনে আবার করিমগঞ্জ জেলায় অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যারা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীরা আছি, আমাদের জন্য সেটা অনেক সৌভাগ্যের ব্যাপার আছে। মন স্বর্ণকার মহোদয় রাতাবাড়ি বিধানসভা সমষ্টি থেকে আছেন, মূলত আমাদের দিব্যেন্দ্রনাথ দাস মহোদয় উনিও রাতাবাড়ি বিধানসভা সমষ্টি থেকে আছেন। 25 বছর পর সেই ইতিহাসের আবার পুনরুল্লেখ হতে যাচ্ছে। সেই ইতিহাস অন্ততপক্ষে আগামী 17 এবং 18 অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশুদিন সেই ইতিহাসের আবার পুনর্মূল্যায়ন হবে। আমরা আশা করছি করিমগঞ্জবাসী সকল স্তরের জনসাধারণের যৌথ প্রয়াসে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীদের, সকল স্তরের নেতৃবর্গের যৌথ সহযোগিতায় আমরা করিমগঞ্জ জেলায় সেই 25 বছর আগের যে ইতিহাস রচিত যেটা হয়েছিল, যার মাধ্যমে শুধু সম্মেলন হয়েছিল সেটা নয়, ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎ দিনে চলার পথে এক নতুন সোপান তৈরি করতে পেরেছিল 25 বছর আগে। আর 25 বছর পরে আবার আমরা আগামীকাল এবং আগামী পরশুদিন এই রাজ্যিক কার্যনির্বাহকের মাধ্যমে বিভিন্ন বক্তারা যে সমস্ত বক্তব্য তুলে ধরেছেন, সেই বক্তব্যের মূল নির্যাস যেটা হচ্ছে যে এই অনুসূচিত জাতি মোর্চার সম্মেলনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে চলার মতো এক নতুন নির্যাস নিয়ে, নতুন উৎসাহ নিতে, নতুন উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা দলকে আবার এক নতুন দিগন্তে পৌঁছে দেওয়ার মতো এই কার্যনির্বাহী সমিতির সভা থেকে এক নতুন উদ্দীপনার মাধ্যমে কাজ করবেন। আর সেই উদ্দেশ্যে এই কার্যনির্বাহী সভা এখানে আয়োজন হয়েছে। আমরা নিশ্চিত আছি, যেহেতু আজকের দিনে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্যের সরকার আছে, ভারতীয় জনতা পার্টির এই কার্যনির্বাহী সভার মাধ্যমে অন্ততপক্ষে অনুসূচিত জাতিমুক্ত জনসাধারণ যারা এই জেলায় আছেন, এই জেলায় সহ সমগ্র বরাক উপত্যকা এবং প্রদেশ স্তরে অনুসূচিত জাতিমুক্ত জনসাধারণদের উন্নয়নকল্পে নিশ্চিতভাবে আলোচনা এখানে হবে। রাজনৈতিক প্রস্তাব যেভাবে বলা হয়েছে, রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে, বিভিন্ন বিষয়ের উপর দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত জাতকাপন বরকতপুর গাঁও পঞ্চায়েতের লালরচক গ্রামের উত্তর পূর্ব অংশের রাস্তা বিগত দীর্ঘ সময় ধরে বেহাল অবস্থা। জেলা পরিষদের কাছে বারবার আবেদন নিবেদন করার পরও সেই রাস্তার কোনো সুরাহা হয়নি। তাই এবার বাধ্য হয়ে একত্রিতভাবে গ্রামবাসীরা চলে আসে জেলা শাসকের কাছে রাস্তা মেরামতি করার দাবি জানাতে। বৃহস্পতিবার করিমগঞ্জের স্থানীয় ধর্নাস্থলে অবস্থান ধর্মঘট হাতে প্লেকার্ড নিয়ে উপস্থিত থাকে আবাল বৃদ্ধ বনিতা। অবিলম্বে সংস্কার চাই, আমরা জবাব লইয়া এখান থেকে সরবো, নাহলে আমরা প্রাণ দিব। জবাব আজকে আমরা চাই, নাহলে আমরা প্রাণ দিব। জাতখান বরকতপুর জিপি লালারচক গ্রামের 7 নম্বর ওয়ার্ডের প্রধান রাস্তার অভিযোগ নিয়ে
বিগত 20 দিন হয়েছে ডিসি মহোদয় জেলা পরিষদকে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম, যার কোনো আজও সদুত্তর পাইনি, যার জন্য আমরা গ্রামবাসী আজ একত্র হয়ে এখানে সমবেত হয়েছি। দুইটি রাস্তা হয়েছে, লালারচক পিডব্লিউডি রোড বায়া বলারাম স্কুল বলারাম আশ্রম টু লস্কর বাজার সংযোগ রাস্তা। দ্বিতীয়টি হলো কৃপাময় দত্তর বাড়ি হয়ে সুকেন্দ্র চন্দ্র দাসের বাড়ি নদীর কিনারে রাস্তা। এই রাস্তা দিয়ে গত বছর প্রেসিডেন্টে আমরা অনেকবার অনুরোধ করছি রাস্তাটা এসে দেখুন বা এটা করে দিন। হ্যাঁ, কর্ম করছি এরকম করে আজ এতদিন হয়ে গেছে, কোনো গুরুত্ব নাই। প্রেসিডেন্ট এই রাস্তায় আজ পর্যন্ত আমরা প্রেসিডেন্ট দেখতেই পাইনি যে প্রেসিডেন্ট খেয়ে হয়েছে। আমরা নির্বাচিত করেছি গ্রামবাসীরা অনেক কষ্ট জেনে যাদের রাস্তাগুলো সংস্কার হয়, তার কোনো উত্তর পাইনি, আছে সদ উত্তর পাইনি। ওরা সঙ্গে কথা বললে বলে হ্যাঁ হয়ে যাবে এরকম আশ্বাস দিয়ে যাচ্ছে না বিগত কয়েক বছর থেকে। রাস্তার অবস্থা খুবই খারাপ। যে রাস্তা দিয়ে 3-4 গ্রামের লোক ডেইলি যাতায়াত করে, কমসে কম 300-400 লোক যাতায়াত করে। যে প্রেসিডেন্টের গ্রামের লোক পর্যন্ত এই রাস্তা আসা যাওয়া করে, প্লাস ছাত্রজন আসা যাওয়া করে, মাস্টার আসা যাওয়া করে, কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থা। যে রাস্তায় যে একটা গ্রামে একটা অগ্নিকাণ্ড হলে ফেরো বাড়িতে একটা ফায়ার ব্রিগেডে যাওয়ার রাস্তার অবস্থা নাই, এইরকম অবস্থা। বা একটা ফেরো বাড়িতে কোনো রোগী হলে এদের আমরা কাঁধে করে মেইন রোডে আনতে হয়। এই ধরনের অবস্থায় আমরা রাস্তায় ভুগছি। প্রেসিডেন্টের এই ধরনের চলছে। আর আমি ডিসি মহোদয় এটাই অনুরোধ করছি যে আমরা আজকে এই আন্দোলনটা সুন্দর মতো স্বীকৃত হয় বা আমাদের তাড়াতাড়ি অতি সত্ত্বর একটা স্কিম নিয়ে এটা তাড়াতাড়ি স্যাংশন করার জন্য বা কাজের আশ্বাস দেওয়ার জন্য বড় একটা স্কিমের দরকার, যাতে ডিসির মধ্যে এটা একটু সিরিয়াসলি নিয়ে এটা একটু তদন্ত করে এটি তাড়াতাড়ি অতি সত্ত্বর কাজের আমরা দাবি চাইছি। আপনারা কি বিধায়কের সঙ্গে আবেদন করেছিলেন? হ্যাঁ, আমি আবেদন করেছিলাম 20 দিন প্রথমে মেমোরেন্ডাম দিয়েছিলাম জেলা পরিষদের ডিসি মহোদয়কে, কিন্তু আজ কোনো গুরুত্ব না পাই আমরা গ্রামবাসী সব একত্র হয়ে এখানে এসেছি। এরা সব লেগে এখানে আইসি যে ও আবেদন এই রাস্তার ব্যাপারে আমরা গ্রাম থাকি বাইরে নিয়ে আমরা খুব অসুবিধা। প্রেসিডেন্টের কাছে গেলে কইবে আমরা করিয়া, আর আমরা লোকসভার মধ্যে গেলে 10-5 টাকা উঠাইয়া আমরা চান্দা তুলি, আমরা বারোইবার কারণে আমরা একটা বালু পালাই। সারা দেশের সাথে করিমগঞ্জেও ব্যাংক কর্মীরা 2 দিনের ধর্মঘট পালন করেছে। বৃহস্পতিবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন নির্দেশ মতে করিমগঞ্জ প্রধান স্টেট ব্যাংকের সামনে ব্যাংক কর্মীরা ধর্নায় বসে পড়েন। জাতীয় স্তরের ব্যাংকগুলোকে ব্যক্তিগতকরণের বিরুদ্ধে ও ব্যাংকিং সংশোধনীয় বিল 2021 বাতিলের দাবিতে এদিন করিমগঞ্জের সকল ন্যাশনাল ব্যাংক কর্মীরা এই আন্দোলনে সামিল হন। সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে আজ আগামীকাল সারা বাংলা দেশ ধর্মঘট সফল করুন। ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে আজ আগামীকাল সারা বাংলা দেশ ধর্মঘট সফল করুন। কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্ত মানছি না, মানবো না। কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারীকরণের সিদ্ধান্ত মানছি না, মানবো না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের চক্রান্ত বন্ধ করো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারীকরণের চক্রান্ত বন্ধ করো। সাধারণ মানুষের আমানত দিয়ে ছিনিমিনি করা চলবে না। সাধারণ মানুষের আমানত দিয়ে ছিনিমিনি করা চলবে না। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 মানছি না, মানবো না। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইউনিয়ন ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন জিন্দাবাদ, ইউনিয়ন ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন জিন্দাবাদ। সাধারণ মানুষের আমানত দিয়ে ছিনিমিনি করা চলবে না। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 মানছি না, মানবো না। সাধারণ মানুষের স্বার্থ বিরোধী ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 মানছি না, মানবো না। ব্যাংক বেসরকারীকরণ চক্রান্তের বিরুদ্ধে এবং ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহারের দাবিতে আজকে এবং কালকে দেশের 8 লক্ষ ব্যাংক কর্মচারী ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ব্যানারে ধর্মঘটে নেমেছেন। আমাদের দাবি হলো ব্যাংকিং আইন সংশোধনী 2021 প্রত্যাহার করতে হবে এবং পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে আরও শক্তিশালী করে গঠন করতে হবে।
স্বাধীনোত্তর ভারতে অর্থনৈতিক পরিকাঠামো শক্তিশালী করে গঠন করার লক্ষ্যে ন্যাশনালাইজ ব্যাংকের প্রয়োজন হয়ে পড়েছিল এবং সেই লক্ষ্যে ধাপে ধাপে ব্যাংকগুলিকে ন্যাশনালাইজ করা হয়েছিল। এবং এই ন্যাশনালাইজ ব্যাংকগুলি আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি সব ক্ষেত্রেই এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এটা আমাদের দেশের সমস্ত জনগণ জানেন। আজকে আমাদের দেশের সরকার যেটা করতে চাইছেন, এই পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে ব্যাংকিং আইন সংশোধনী বিল এনে বেসরকারীকরণের মাধ্যমে জনগণের সমস্ত আমানত মুষ্টিমেয় কিছু দেশি বিদেশি ইন্ডাস্ট্রিয়ালদের হাতে তুলে দিতে চাইছেন। এটা আমাদের দেশের জনগণ এবং আমরা ব্যাংকের এমপ্লয়ি হিসাবে কখনো মেনে নিতে পারি না। বিগত 25 বছর ধরে আমরা ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবছরও মার্চ মাসে যখন সরকার বাজেটে এই বিলের প্রস্তাব রাখেন, তখন আমরা 15 এবং 16 মার্চ দুই দিনে ব্যাংক ধর্মঘট পালন করি। এবার সরকার ডিসিশন নিয়েছেন যে এই উইন্টার সেশনে এই বিল পাস করানো হবে। তাই আমরা এর প্রতিবাদ হিসাবে লাগাতার আন্দোলন শুরু করি এবং আন্দোলনের শেষদাব হিসাবে এখন আমরা দুদিনের ধর্মঘট পালন করছি। আমরা এই সর্বনাশা যেটা ব্যাংকিং ল সংশোধনের বিল সরকার সংসদে নিয়ে আসছেন, সেটা সরকারকে প্রত্যাহার করতে হবে, এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছি এবং আগামীতে আমরা আরও বড় আন্দোলনে নামার জন্য প্রস্তুত। দেশের সমস্ত জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আসুন একজন প্রকৃত দেশপ্রেমিক হিসাবে এই সর্বনাশা যে ব্যাংকিং আইন সংশোধনী বিল, এটাকে প্রতিহত করার জন্য আমরা সবাই মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলি। ইনকলাব জিন্দাবাদ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন জিন্দাবাদ। গাজাসহ মাতৃ এবং পুত্র আটক করিমগঞ্জে। ধর্মনগর থেকে করিমগঞ্জ নিয়ে আসা গাঁজা। করিমগঞ্জ থেকে একটি গাড়ি ভাড়া করে গুয়াহাটি যাওয়ার কথা ছিল, কিন্তু চালকের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। তারপর পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে মহিলাজন বলেন যে ধর্মনগর থেকে গাঁজাগুলো নিয়ে আসছিল, গুয়াহাটি পল্টন বাজার নিয়ে যাওয়ার কথা ছিল। দুটি ট্রলি বাক্সে করে নিয়ে আসছিল গাঁজাগুলো। বর্তমানে পুলিশ এই দুজনকে আটক করে রেখেছে। অটো নিয়ে বাড়ি ফেরার সময় জাতীয় সড়কে এক দুর্ঘটনায় আহত হলেন এক অটো চালক। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 8:30 নাগাদ কানিশাইল এলাকার বদরপুর বিধায়ক আব্দুল আজিজের বাড়ির সামনে। আহত চালকের নাম রিয়াজউদ্দিন, বয়স 15, বাড়ি কালীগঞ্জে। করিমগঞ্জ শহরে অটো চালিয়ে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে সামনে থেকে টাটা DIS 10SC 1912 নম্বরে মিনি ট্রাক এসে 10SC 4434 অটোরিকশাকে ধাক্কা মারে। এতে অটো উল্টে যায়। স্থানীয় মানুষ অ্যাম্বুলেন্সকে খবর দিলে সেখানে পৌঁছেনি বলে স্থানীয়দের অভিযোগ। তাই DI গাড়ির চালক ও স্থানীয়রা বাধ্য হয়ে একটি ই-রিকশায় আহত চালককে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করেও তাকে শিলচর মেডিকেল কলেজ পাঠানো হবে বলে জানা যায়। ভাই আমরা তো বিষয় থেকে আওয়াজ দেখছি গাড়ি একটা DI একটা খুব স্পিডে আর পরে আমরা দেখছি গাড়ি অটোটা উল্টে গেছে। পরে আগে দেখছি বাইরে ফেলানি
পরে আমরা তো অ্যাম্বুলেন্সে ফোন করছি, অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হয়েছে, এরপরে আমরা তো ইয়োরে উঠাইয়া তানারে উঠাইয়া টুকটুকি হসপিটাল লইয়া আই গেছি। আবার পরে তো চেক আপ উকা বইছে, এরপর ড্রাইভারে লইয়া আইছে, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে তাই লইয়া আইসন, আবার পরে তাই গেছেন গিয়া, ওই গেছেন তো কইতে পারি না, এখানে আইয়া পাইছি না আমরা একটু পরে আইছি কিছু হইয়া, পরে তারা এনে আইয়া পাইছি না, পরে তারা তো এখন সিটি স্ক্যান করি, এখন কোনো মেজর কিছু ইস্যু হয়েছে না, তো খালি সেলাই লাগছে কোনো সেলাই লাগছে। আজি জেমেলের বাড়ির সামনে ডিআই আর তার ফটো আসলো, তার গিয়া দেখলে অটোর বাইরে টাইম ফেলানি, পরে তার অটোটা এক সাইড ঘুরে হয়ে গেছে, আর তার উঠাই আমরা টুকটুকিয়ে দিয়া সব আইয়ে লই আইছি। বসা কিতা ওই আশেপাশে আমার বাড়ি কেন নামটা জানো নাকি? তার